আজকে ঈশ্বরের বাক্য নিয়ে আমরা আলোচনা করব। আজকের বাক্য হয়তো একদম সাধারণ হবে না, একটু বোঝার জন্য কঠিন হবে, কিন্তু যদি বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালোর আর অনেক লাভের। ঈশ্বরের বাক্য আমাদেরকে জীবন দেয়। কি দেয় ঈশ্বরের বাক্য? আমাদেরকে জীবন দেয়। তো সেই জীবন দানকারী বাক্য আজকে আমরা আলোচনা করব। আর বাক্য নিয়ে আলোচনা করার আগে আমরা ঈশ্বরের কাছে চেয়ে নেব যেন সেই বাক্য আমাদের জীবনে কাজ করে আর বাক্য যেন আমরা বুঝতে পারি। তাই প্রত্যেকে নিজেদের চোখ বন্ধ করবেন, মাথা নত করবেন। আমরা এখন প্রার্থনা চাইব। धन्यवाद देते हैं पिता परमेश्वर, धन्यवाद प्रभु यीशु मसीह, धन्यवाद पवित्र आत्मा। हे प्रभु যীশু, আজকে যে বাক্য তুমি আমার অন্তরে দিয়েছো প্রভু, সেই বাক্য সঠিকভাবে যেন আমি রাখতে পারি। আর প্রভু, যারা শুনবে তাদের অন্তর তুমি খুলে দিও, প্রত্যেকে যেন তোমার বাক্যকে বুঝতে পারুক আর আত্মিক জীবনে উন্নতির কারণ হোক তোমার বাক্য প্রভু। এই দয়ার কৃপা তুমি আমাদের উপর করো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই না, তুমি শোনো আর স্বর্গরাজ্যতে গ্রহণ করো। আমিন। যাদের যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন দ্বিতীয় কুরন্থীয় 9 অধ্যায়ের 8 বাক্য থেকে আজকে আমরা ঈশ্বরের বাক্যকে জানার চেষ্টা করব। তাই যাদের যাদের কাছে আছে খুলুন, আমি পড়ছি। ঈশ্বর তোমাদের সব প্রকার আশীর্বাদ প্রচুর পরিমাণে দিয়ে থাকেন, যেন সব সময় তোমাদের সব কিছুই বেশি পরিমাণে থাকে। ঈশ্বর আমাদেরকে সব রকমের আশীর্বাদ, যাকে অনুগ্রহ বলা হয়, সেই অনুগ্রহ ঈশ্বর প্রচুর পরিমাণে আমাদের দিয়ে থাকেন, যেন সব সময় আমাদের সব কিছু বেশি পরিমাণে থাকে। আমরা সবাই চাই যে ঈশ্বর আমাদেরকে এমন আশীর্বাদ দিক যেন আমার জীবনে কোনো কিছুর অভাব না হোক। সেজন্য আজকের এই বাক্য পড়ার পর অনেকে এটাই ভাববেন যে খুব সুন্দর বাক্য, ঈশ্বর আমাকে এতটাই আশীর্বাদ দিতে চান যে আমার জীবনে কোনো জিনিসের অভাব থাকবে না। তাহলে কত সুন্দর হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এইবার আমরা এই বাক্য নিয়ে চিন্তা ভাবনা করব। তো প্রথমেই লেখা আছে ঈশ্বর সব রকমের আশীর্বাদ, যাকে অনুগ্রহ বলা হয়। দুটো জিনিস এই পৃথিবীতে আমাদের জীবনে কাজ করে। এক হচ্ছে ঈশ্বরের দয়া, আর দ্বিতীয় হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ বা অনুগ্রহ। আগে আমরা জানবো ঈশ্বরের দয়া কি আর ঈশ্বরের অনুগ্রহ বা আশীর্বাদ কি। দয়া হচ্ছে যেটা ঈশ্বর প্রত্যেকটা মানুষের জন্য করে। সূর্য ওঠান, তারা ওঠান, ঠিক সময়ে পৃথিবীতে বৃষ্টি ঝরান, ঠান্ডা আসে, আমরা এই পৃথিবীতে প্রতিটা দিন পেট ভরে খাবার খেতে পাই, আমরা আনন্দের সাথে জীবন কাটাতে পারি। এগুলো হচ্ছে ঈশ্বরের দয়া। প্রতিদিন উনি আমাদের জন্য হাওয়া বওয়ান। এটা হচ্ছে ঈশ্বরের দয়া, যেটা প্রত্যেকটা মানুষের জন্য। এটা প্রত্যেকটা মানুষকে দেওয়ার প্রতিশ্রুতি ঈশ্বর দিয়েই রেখেছেন। তাই আপনি খারাপ হন, আপনি ভালো হন, আপনি যেমনই হন না কেন, আপনার জন্য ঈশ্বরের এই দয়া আছেই আছে। এইবার আমরা জানবো অনুগ্রহ বা আশীর্বাদ সম্পর্কে। তো আশীর্বাদটা কি? আশীর্বাদ বা অনুগ্রহ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা কল্পনা করতে পারি না। আমাদের চিন্তা ভাবনা কল্পনা সমস্ত কিছুর বাইরে যেটা, সেটা হচ্ছে অনুগ্রহ বা আশীর্বাদ। আজকে পেতে চান তো আশীর্বাদ বা অনুগ্রহ?
তাই সেই বিষয়ে আজকে আমি বলবো আপনাদেরকে যে আশীর্বাদ বা অনুগ্রহটা কি। বাইবেলে একজন মহিলার কথা লেখা আছে। সেই মহিলা 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিলেন, আর সেই রক্তস্রাবে ভোগার কারণে উনি 12 বছরে ওনার কাছে যা কিছু ছিল, যত সম্পত্তি ছিল, সমস্ত উনি বিক্রি করে দিয়েছেন যাতে সুস্থ হওয়া যায়, যেটা প্রত্যেক মানুষ করে থাকে। তো 12 বছরে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে তার, কিন্তু 12 বছরেও সেই মহিলা সেই রোগ থেকে মুক্তি পাননি। যখন উনি প্রভু যীশু খ্রিস্টের কথা শুনলেন, তখন উনি ঠিক করলেন যে আমি যে করে হোক সেখানে যাব। ওনার রক্তস্রাব এমনই বেড়ে গিয়েছিল যে ওনার চলার মতো ক্ষমতা ছিল না, কিন্তু সেই মহিলা কোনো রকমে গিয়ে প্রভু যীশু খ্রিস্টের কাপড়টা শুধুমাত্র ছুঁয়েছিলেন, আর সেই দিন সেই মুহূর্তে উনি রক্তস্রাব থেকে মুক্তি পেয়েছিলেন। এটাকে বলে অনুগ্রহ। এটা কি? অনুগ্রহ। আর পবিত্র শাস্ত্র বাইবেলে লেখা আছে, যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন, শেষ অধ্যায়ের শেষ বাক্য আমরা পড়ব। 2 কুরিন্থীয় 13:14 বাক্যতে লেখা আছে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ। প্রভু যীশু খ্রিস্টের কি? অনুগ্রহ। একমাত্র প্রভু যীশু খ্রিস্টই যিনি এই অনুগ্রহ আমাদের জীবনে দান করতে পারেন। আপনার বিজনেস একদম নিচের দিকে চলছে, আপনার বিজনেসে কোনো উন্নতি নেই, সমস্ত রকমের চেষ্টা করে ফেলেছেন, হেরে গেছেন, প্রভু যীশু খ্রিস্টের কাছে এলেন আর আপনার বিজনেস ধীরে ধীরে উন্নতির পথে যেতে লাগলো। এটার মানে হচ্ছে অনুগ্রহ। এটা কি? অনুগ্রহ। আপনার ছেলে খারাপ পথে চলে গেছে, আপনার স্বামী নেশা ভাঙ করে বাড়িতে আসেন, আপনি জীবনে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। একদিন আপনি কারোর কাছে যীশু খ্রিস্টের কথা শুনলেন আর প্রভু যীশু খ্রিস্টের কাছে এলেন। যখন যীশু খ্রিস্টের কাছে এলেন, যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করলেন, তখন প্রভু যীশু খ্রিস্ট, যে ছেলে আপনার খারাপ পথে চলে গেছেন, যে স্বামী প্রতিদিন নেশা ভাঙ করে আসছেন, তাদের জীবন থেকে প্রভু যীশু খ্রিস্ট সেগুলো দূর করে দিলেন আর আপনার জীবনে শান্তি এলো। এটা হচ্ছে অনুগ্রহ। যদি প্রভু যীশু খ্রিস্টের জীবন কাহিনী আমরা দেখি, তাহলে দেখব প্রভু যীশু খ্রিস্টের সম্পূর্ণ জীবনটা অনুগ্রহতে পরিপূর্ণ। 30 বছর বয়স পর্যন্ত প্রভু যীশু খ্রিস্ট ওনার মা বাবার সঙ্গে ছিলেন, কোনোদিন মা বাবার বিরুদ্ধে যাননি। আজকে সাধারণ ঘরে যেটা দেখতে পাওয়া যায় না। প্রভু যীশু খ্রিস্ট যখন কথা বলতেন, ছোট বয়সে যখন কথা বলতেন, অলৌকিক অলৌকিক কথা বলতেন, যেগুলো মানুষ কল্পনা করতে পারেনি, মানুষ বুঝতে পারেনি। সেই সমস্ত কথা প্রভু যীশু খ্রিস্টের মুখ দিয়ে বেরোতো। এটা হচ্ছে অনুগ্রহ। যেগুলো আমরা কল্পনা করতে পারি না, সেটা হচ্ছে অনুগ্রহ। আর প্রভু যীশু খ্রিস্টের মুখ দিয়ে সেই সমস্ত কথা বেরোতো। মৃত মানুষকে জীবন্ত করেছিলেন, কড়িকে শুদ্ধ করেছিলেন, বড় বড় রোগীরা আসতেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগীরা আসতেন, তাদেরকে প্রভু যীশু খ্রিস্ট সুস্থতা দিতেন। এটা হচ্ছে অনুগ্রহ, যেটা শুধুমাত্র যীশু খ্রিস্টই দিতে পারেন, আর কেউ আপনাকে দিতে পারে না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো প্রভু যীশু খ্রিস্ট কাদেরকে প্রভু যীশু খ্রিস্ট কাদেরকে এই অনুগ্রহ দেবেন, তার আগে আরো একজন ব্যক্তির কথা বলবো, যা থেকে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহটা আরো পরিষ্কার আপনার কাছে হয়ে যাবে। আজকে একজন ব্যক্তির কথা বলবো, পবিত্র শাস্ত্রে যার কথা লেখা আছে, যার নাম হচ্ছে জাক্কাই। জাক্কাই এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি অপরকে টাকা দিতেন সুদেতে, আর যখন কেউ সেই টাকা ফেরত দিতে পারতো না, তখন তার জমি জায়গা সম্পত্তি যা পেতেন জাক্কাই সেটা কেড়ে নিতেন। এইভাবে জাক্কাই বহু সম্পত্তির মালিক হয়ে গেছে। একদিন, হালেলুয়া, 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 একদিন যখন
প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে জক্কায়ের দেখা হয়েছিল, তখন প্রভু যীশু খ্রিস্ট জক্কায়ের বাড়িতে গিয়েছিলেন। যখন প্রভু যীশু খ্রিস্ট জক্কায়ের বাড়িতে গেছেন, তখন জক্কায় যে সমস্ত সম্পত্তি সে রোজগার করেছিল খারাপ পথে, জক্কায় প্রভু যীশু খ্রিস্টকে বলছেন যে, গুরু, আজকে আমি আমার সেই সম্পত্তি গরিবদের, অর্ধেক সম্পত্তি গরিবদের দান করে দিচ্ছি, আর যাদের কাছ থেকে আমি কেড়ে নিয়েছিলাম, জোর করে নিয়েছিলাম, তাদেরকে আমি 4 গুণা ফেরত দেব। তখন প্রভু যীশু খ্রিস্ট বলছেন, যা আজকে এই পরিবারে উদ্ধার এলো। এই পরিবারে কি এলো? উদ্ধার এলো। এটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, যেটা জক্কায় তার সমস্ত পয়সা দিয়েও কিনতে পারত না। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট সেই অনুগ্রহ আমাদের জীবনে দেন, যেটা আমরা কল্পনা করতে পারি না, যেটা আমরা নিজেরা কিনতেও পারি না, আর কোনোভাবেই সেটাকে আমরা রোজগার করতে পারি না। একমাত্র যীশু খ্রিস্টের কাছে যখন কোনো মানুষ আসেন, তখন সেই অনুগ্রহ তার জীবনে দেখতে পান। তাহলে আজকে আমরা কি জেনে গেলাম? যীশু খ্রিস্টের দয়া কি আর যীশু খ্রিস্টের অনুগ্রহ কি। কারা পাবেন যীশু খ্রিস্টের অনুগ্রহ? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন দ্বিতীয় কুরিন্থীয়, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয় কুরিন্থীয় 12:9 বাক্য। দ্বিতীয় কুরিন্থীয় 12:9 বাক্য আমরা পড়ব। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমার অনুগ্রহ তোমাদের জন্য যথেষ্ট। আমার অনুগ্রহ কি? তোমাদের জন্য যথেষ্ট। তারপরে লেখা আছে, কারণ দুর্বলতার মধ্যে আমার শক্তি সম্পূর্ণতা লাভ করে। কখন সম্পূর্ণতা লাভ করে? যখন কোনো মানুষ দুর্বল হয়ে যায়, যখন কোনো মানুষের সব রাস্তা বন্ধ হয়ে যায়, যখন হেরে যান মানুষ, তখন কোনো মানুষ যখন যীশু খ্রিস্টের কাছে আসেন, সম্পূর্ণ নম্র হৃদয়ে যখন যীশু খ্রিস্টের কাছে আসেন, তখন সেই যীশু খ্রিস্টের অনুগ্রহ সে তার জীবনে দেখতে পায়। আজকে কি আপনি ভয়ঙ্কর কষ্টের মধ্যে আছেন, দুঃখের মধ্যে আছেন? তো একমাত্র প্রভু যীশু খ্রিস্ট যে আপনার জীবনে অনুগ্রহ দিতে পারে, যে অনুগ্রহ আপনার জীবনকে বদলে দিতে পারে। হয়তো ভয়ঙ্কর রোগ নিয়ে আপনি জীবন কাটাচ্ছেন, তাহলে আজকে জানুন প্রভু যীশু খ্রিস্ট আপনাকে সেই ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি দিতে পারেন। হয়তো আপনার পরিবার তছনছ হয়ে গেছে, প্রভু যীশু খ্রিস্ট তার অনুগ্রহ দিয়ে সেই তছনছ হয়ে যাওয়া পরিবারকে আবার ঠিক জায়গায় আনতে পারেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এইবার আমরা প্রভু যীশু খ্রিস্টের সেই অনুগ্রহের আগের দিকে আমরা ধ্যান দেব। সেই আগে প্রথম যে বাক্য পড়েছিলাম, সেই বাক্যের দিকে আমরা আবার যাব। 9 বাক্যের, দ্বিতীয় কুরিন্থীয় 9-এর যে 8 বাক্য আমি পড়েছিলাম, ঠিক তারপর থেকে আমি পড়ব। প্রথমে আমরা পড়েছিলাম প্রভু যীশু খ্রিস্ট তার অনুগ্রহ এমন আমাদের জীবনে দেবেন, যে অনুগ্রহ আমাদের জীবনে পরিপূর্ণভাবে থাকবে। আর তারপরে লেখা আছে, যেন সব রকম ভালো কাজ করার জন্য সব সময় তোমার ইচ্ছা ও প্রয়োজনের অতিরিক্ত সবই থাকে। কিসের জন্য থাকে? ভালো কাজের জন্য। কিসের জন্য থাকে? ভালো কাজের জন্য। এবং সব সময় তোমার ইচ্ছা ও প্রয়োজনের অতিরিক্ত সবই যেন থাকে, এটা ঈশ্বর চান। এমন অনুগ্রহ আপনাকে দিতে চান, যাতে আপনি সেটা দিয়ে ভালো কাজ করতে পারেন। কি কাজ করতে পারেন? আপনি যেন সেটা দিয়ে ভালো কাজ করতে পারেন। এতদিন শুধুমাত্র নিজের জন্য চিন্তা ভাবনা করেছেন, এখন ঈশ্বর চাইছেন আপনি অপরের জন্য চিন্তা ভাবনা করেন।
তার পরের বাক্যের দিকে আমরা যাব। 9 বাক্যতে আমরা পড়ব। এখানে লেখা আছে, ধার্মিক দরিদ্রকে মুক্ত হস্তে দান করে, তার সেই সৎ কাজ চিরস্থায়ী। ধার্মিক মুক্ত হস্তে দরিদ্রকে দান করে। দরিদ্রকে দান করার কথা এখানে লেখা আছে। অনেক ব্যক্তি দান করেন, দান করতে পছন্দ করেন। দান করা অবশ্যই ভালো। যখন আপনি দান করবেন সেটা আপনার জন্য সৎ কাজ। কিন্তু পবিত্র শাস্ত্রে দান করার সম্বন্ধে কিছু কথা লেখা আছে। যখন আপনি দান করবেন, পবিত্র শাস্ত্র বাইবেলে লেখা আছে, যখন আপনি ডান হাতে দান করবেন তখন যেন আপনার বাঁ হাতও না জানতে পারে আপনি কি দান করেছেন। আজকে বহু মানুষ দান করেন আর সবাইকে বলে বেড়ান যে ওই ব্যক্তিকে আমি এই দান করেছি, ওই জায়গায় আমি এই দান করেছি। পবিত্র শাস্ত্র বাইবেল বলছেন, যে দান আপনি করেছেন সেই দান স্বর্গতে জমা হয়নি, চিরস্থায়ী হয়নি। যদি আপনি গোপনে দান করেন তাহলে সেটাই চিরস্থায়ী থাকবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এইবার এই বাক্যের দিকে ভালো করে আমরা ধ্যান দেব। এখানে লেখা আছে, ধার্মিক দরিদ্রকে মুক্ত হস্তে দান করুন। কিন্তু এখানে তো এটা লেখা থাকার দরকার ছিল, ধনী ব্যক্তি দরিদ্রকে দান করুন। কিন্তু এখানে লেখা আছে, ধার্মিকরা দরিদ্রকে দান করুন। ভালো করে বোঝার ব্যাপার আছে, ধার্মিক দরিদ্রকে দান করুন। এই দিয়ে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বোঝাতে চেয়েছেন, যখন আপনি যীশু খ্রিস্টের কাছে এলেন, যখন আপনি প্রভু যীশু খ্রিস্টের পথে চললেন, যখন আপনি একজন ধার্মিক ব্যক্তি হওয়ার চেষ্টা করছেন, তখন আপনি আপনার সেই ধার্মিকতা সেটা দরিদ্র মানে যারা অধর্মের পথে আছে তাদেরকে দান করার কথা বলছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে যদি কোনো ব্যক্তির কাছে আপনি কিছু জানতে চান, কোনো সমস্যায় পড়েছেন, সেই বিষয়ে আলোচনা করতে চান, একজন ধার্মিক ব্যক্তি এক ধরনের উপদেশ দেবে, আর একজন যিনি অধর্মের পথে আছেন তিনি আর এক ধরনের উপদেশ আপনাকে দেবেন। ধরুন আজকে একটা ছোট ঘটনা আপনাদেরকে বলবো, যেটা পবিত্র শাস্ত্রে লেখা আছে। যদি আপনি ধার্মিক হন তাহলে আপনি কেমন উপদেশ দেবেন। ধরুন কোনো ব্যক্তি আপনার কাছে এসেছে যে, দাদা আমার ভাইয়ের সঙ্গে আমার জমি ভাগাভাগি হয়েছে, কিন্তু আমার ভাই আমাকে খারাপ জায়গাটা দিয়েছে আর আমার ভাই ভালো জায়গাটা নিয়েছে। যদি ধর্মের পথে না থাকেন সেই ব্যক্তি কি বলবেন কোর্টে কেস করো, কিংবা 2-4 জনকে নিয়ে গিয়ে তোমার ভাইকে মারো, এই ধরনের উপদেশ দেবেন। যদি আপনি ধার্মিক হন তাহলে আপনি কি উপদেশ দেবেন? যদি আপনি বাইবেল পড়েন, বাইবেলের বাক্য পড়েন, তাহলে আপনি কি উপদেশ দেবেন? পবিত্র শাস্ত্র বাইবেলে এই বিষয়ে একটা ঘটনা লেখা আছে, আজকে আপনাদেরকে বলবো। যখন বাইবেলে একজন ব্যক্তির কথা লেখা আছে যার নাম হচ্ছে আব্রাহাম। সেই আব্রাহামকে ঈশ্বর বলছেন যে, আব্রাহাম তুমি যে দেশেতে আছো সেই দেশ থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাও, আর তোমার জন্য আমি আলাদা একটা দেশ তৈরি করে রেখেছি, সেই দেশেতে আমি তোমাকে নিয়ে গিয়ে রাখবো, তুমি বেরিয়ে পড়ো। আব্রাহাম সেদিন তার ভাইপো লুতকে নিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আব্রাহাম আর লুত সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন, যেখানে ঈশ্বর নিয়ে যাচ্ছেন সেখানে যাচ্ছেন। এমন করতে 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 ঈশ্বরের আশীর্বাদও তাদের জীবনে আসতে আরম্ভ করেছে। আব্রাহামের কাছেও অনেক সম্পত্তি হয়ে গেছে, লুতের কাছেও অনেক সম্পত্তি হয়ে গেছে। যখন লুতের কাছে অনেক সম্পত্তি হয়ে গেছে, আব্রাহামের কাছে অনেক সম্পত্তি হয়ে গেছে, তখন দুজনের মধ্যে একটু অশান্তি হতে আরম্ভ করলো জায়গা জমি নিয়ে। যখন ভাগ হওয়ার সময় এলো, তখন আব্রাহাম লুতকে বলছেন যে, তোমার যে দিকটা পছন্দ তুমি সেদিকটা না, যেটা পড়ে থাকবে আমি সেদিকটা নেব। তুমি যদি বাঁ দিকে যাও আমি ডান দিকে যাব, আর তুমি যদি ডান দিকে যাও আমি বাঁ দিকে যাব। তখন লুত
সে তার পছন্দ করা জায়গা বেছে নিলেন, আর যেটা পড়ে রইল সেটা আব্রাহাম নিলেন। আর জানেন তারপরে কি হয়েছিল? আব্রাহামকে ঈশ্বর বলছেন, আব্রাহাম, তুমি যত যত জায়গায় পা রাখবে সেই সমস্ত জায়গা আমি তোমাকে দিয়ে দেব। তাহলে যদি আপনি ধার্মিক ব্যক্তি হন, তাহলে যখন এমন ব্যক্তি কেউ এসে আপনাকে বলবে যে আমার ভাই আমাকে খারাপ সম্পত্তিটা দিচ্ছে আর আমার ভাই ভালো সম্পত্তিটা নিয়ে নিয়েছে, তখন আপনি কি জবাব দেবেন? যে ভাইকে ভালো সম্পত্তিটা নিতে দাও। কি বলবেন? ভাইকে ভালো সম্পত্তিটা তুমি নিতে দাও, ঈশ্বর তোমাকে আগে বাড়াবে। হালেলুয়া, 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 হালেলুয়া। তো যদি আমি ধার্মিক ব্যক্তি হই, তাহলে যারা অধর্মের পথে আছে তারা যখন আমার কাছ থেকে কিছু জানতে চাইবে, আমি তখন ভালো বুদ্ধি তাকে দেব। যখন আপনি এমন কথা বলতে আরম্ভ করবেন, ধর্মের কথা বলতে আরম্ভ করবেন, তখন ঈশ্বর কিছু আপনাকে দিতে চান। তখন ঈশ্বর আপনাকে কিছু দিতে চান। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন, ঈশ্বর আমাদেরকে তখন কি দেবে। 2 কুরিন্থীয় 9:10 বাক্য থেকে আমরা জানার চেষ্টা করব যে ঈশ্বর আমাদেরকে কি দিতে চাইছেন, কি দেওয়ার ইচ্ছা ওনার। পড়ছি, শুনুন কি লেখা আছে। যিনি কৃষকদের বোনার জন্য বীজ ও আহারের জন্য খাদ্য জুগিয়ে থাকেন। ঈশ্বর যিনি কৃষকদের বোনার জন্য বীজ ও আহারের জন্য খাদ্য যোগান। কে যোগান? ঈশ্বর যোগান। এটা হচ্ছে ঈশ্বরের দয়া, যেটা প্রত্যেকটা মানুষের জন্য। আর যারা ধর্মের পথে চলছেন, যারা তাদের ধার্মিকতা অধর্মীদের দিচ্ছেন, যারা অধর্মীদের ধর্মের পথে নিয়ে আসছেন, তাদের জন্য প্রভু যীশু খ্রিস্ট তার অনুগ্রহ দিচ্ছেন। আর সেই অনুগ্রহ কি আমি পড়ছি। তিনি তোমাদের জন্য আত্মিক বীজ যোগাবেন। কি বীজ যোগাবেন? আত্মিক বীজ, যেটা প্রত্যেকটা মানুষের জন্য নয়, যারা ধর্মের পথে চলবেন তাদের জন্য, এবং বৃদ্ধি সাধন করবেন। মানে যে আত্মিক বীজ আপনার অন্তরে দেবেন, সেই আত্মিক বীজকে উনি বাড়াবেন। আর যখন সেই বীজ গাছ হয়ে ফল দেবে, কি ফল দেবে আজকে আমরা বাইবেল থেকে জানার চেষ্টা করব। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন গলাতীয় 5:22। গলাতীয় 5:22, সেখানে আত্মার ফল সম্পর্কে লেখা আছে। আমি পড়ছি, আত্মার ফল। প্রথম হচ্ছে ভালোবাসা। আত্মার ফল হচ্ছে ভালোবাসা। যখন সেই যে বীজটা, ভালোবাসার বীজটা প্রভু যীশু খ্রিস্ট আপনার অন্তরে দিয়েছেন, সেই বীজটা যখন ফল ধরবে, তখন আপনি অপরকে ভালোবাসতে পারবেন। দ্বিতীয় লেখা আছে আনন্দ। আপনি যীশু খ্রিস্টের আনন্দ আপনি আপনার জীবনে অনুভব করতে পারবেন। ঐশ্বরিক আনন্দ আপনার জীবনে আসবে। শান্তি, যে শান্তি প্রত্যেকটা মানুষ খুঁজে বেড়াচ্ছেন, একমাত্র যীশু খ্রিস্ট ছাড়া কেউ সেই শান্তি আপনার জীবনে দিতে পারে না। সেই শান্তির বীজ আপনার অন্তরে দেবেন, আর একদিন সেটা ফল হবে। আর সেই শান্তি আপনি অপরকে দিতে পারবেন। আপনার কাছে লোক ছুটে ছুটে আসবে শান্তি পাওয়ার জন্য। আপনার কাছ থেকে জানতে চাইবেন যে কি করলে আমি শান্তি পাবো। সেই বীজ প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে দিতে চান। ধৈর্য, যখন আপনি সেই ধৈর্যের ফল আপনার জীবনে আসবে, তখন আপনি প্রত্যেকটা বিষয়ে ধৈর্য রাখতে পারবেন। সম্পূর্ণ বিশ্বাস যীশু খ্রিস্টের উপরে রাখতে পারবেন। যেমনই পরিস্থিতি হোক, আপনার ধৈর্য কোনোদিন ভেঙে যাবে না। আপনি অপরের উপর, তারপরে লেখা আছে দয়া। আপনি অপরের জন্য দয়া করতে পারবেন। প্রভু যীশু খ্রিস্ট যেমন দয়া এই পৃথিবীতে করেছিলেন, ঠিক তেমন দয়া আপনার জীবন দিয়েও বেরোবে। মঙ্গল ভাব, অপরের ক্ষতির কথা আপনি কোনোদিন চিন্তা করবেন না। আপনি অপরের মঙ্গল করার জন্য সব সময় আগ্রহী হবেন।
কেননা সেই বীজ আপনার অন্তরে ফল দিয়েছে। তারপরে লেখা আছে বিশ্বস্ততা। প্রত্যেকটা মানুষ আপনার উপরে বিশ্বাস করতে পারবে, ভরসা করতে পারবে, এমন একজন ব্যক্তি আপনি হবেন। তারপরে লেখা আছে মৃদুতা বা নম্রতা। নম্রতা কথার মানে হচ্ছে পরিবারের সমস্ত ব্যক্তির কথা শোনা বা মানুষের কথা শোনা, সেটা হচ্ছে নম্রতা। আপনি অপরের কথা শুনবেন। আজকে অপরের কথা মানুষ শুনতে চায় না, কিন্তু যখন আপনি সেই ফল পাবেন তখন আপনার অন্তর শুনতে চাইবে। আর যখন আপনি অপরের দুঃখের কথা আপনি শুনতে চাইবেন তখন সেই ব্যক্তি আপনার কাছে ছুটে আসবে। সব শেষে লেখা আছে আত্মসংযম, মানে নিজেকে কন্ট্রোল করা, নিজেকে নিজের অধীনে রাখা, যেটা মানুষ করতে পারে না। যখন কোনো লোভনীয় জিনিস দেখে মানুষ নিয়ে চলে আসে, মানে নিজেকে আটকাতে পারে না, সেটা আপনি করতে পারবেন। আর এটা হচ্ছে আত্মিক ফল, যেটা প্রভু যীশু খ্রিস্ট যারা ধর্মের পথে আছেন তাদেরকে দিতে চান। এটা হচ্ছে যীশু খ্রিস্টের অনুগ্রহ, যেটা সমস্ত মানুষের জন্য নয়, কিছু মানুষের জন্য। যারা যীশু খ্রিস্টের পথে চলবেন, যারা ধার্মিকভাবে জীবন কাটাবেন, যারা অপরকে ধর্মের কথা বলবেন, তাদের জন্য এটা। আর প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, আমি যেমন কাজ করেছি, আমি যা কিছু এই পৃথিবীতে করেছি তার থেকে বড় বড় কাজ তারা করতে পারবে, যারা প্রভু যীশু খ্রিস্টের এই আত্মিক ফল পাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। একবার পিতর আর যোহান্না দুজনে মন্দিরে যাচ্ছিলেন। যখন মন্দিরে যাচ্ছিলেন তখন সেখানে একজন খোঁড়া ভিখারি বসে সেখানে ভিক্ষা করছিলেন। তার কাজ প্রতিদিন সেখানে বসে ভিক্ষে করা। আর যখন পিতর আর যোহনকে উনি ওখানে দেখলেন, সেই ভিখারি দেখলেন, তখন ভিখারি তাদের কাছ থেকেও ভিক্ষে চাইছিলেন যে তোমাদের কাছে যদি কিছু থাকে আমাকে দাও। তখন পিতর সেই খোঁড়া ভিখারিকে বলছে, টাকা পয়সা সোনা আমার কাছে কিছু নেই, যেটা আমার কাছে আছে সেটা আমি তোমাকে দিচ্ছি, যীশু খ্রিস্টের নামেতে তুমি উঠে পড়ো। আর সঙ্গে সঙ্গে সেই খোঁড়া ভিখারি উঠে দাঁড়িয়ে পড়েছিল। এটা হচ্ছে অনুগ্রহ, যেটা যীশু খ্রিস্টের কাছ থেকে আসে। যীশু খ্রিস্ট যেটা আমাদের প্রত্যেককে দিতে চান যারা ধর্মের পথে চলবে। তাই যদি আপনি ধর্মের পথে চলেন তাহলে প্রভু যীশু খ্রিস্ট তার অনুগ্রহ আপনার জীবনে দিতে চান। আর যারা অধর্মের পথে চলছেন তাদের জন্য পবিত্র শাস্ত্র কি বলছে আজকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যারা অধর্মের পথে চলছেন, যারা ঈশ্বরের পথে চলছেন না, তাদের জন্য পবিত্র শাস্ত্র কি বলছে? গলাতীয় 6:7 বাক্যতে লেখা আছে, তোমরা নিজেদের বোকা বানিও না। তোমরা নিজেদেরকে বোকা বানিও না। অনেকে চালাকির পথ বেছে নেন, অনেকেই মারামারির পথ বেছে নেন, অনেকেই হিংসার পথ বেছে নেন। তাদের জন্য বলছি, তাদের জন্য পবিত্র শাস্ত্রে লেখা আছে যে তোমরা নিজেদেরকে বোকা বানিও না। ঈশ্বরকে ঠকানো যায় না। আপনি ভাবেন কেউ এ তো দেখতে পাচ্ছে না, ঈশ্বর বোধহয় দেখতে পান না। পবিত্র শাস্ত্র বাইবেল বলছে ঈশ্বরকে ঠকানো যায় না। তারপরে লেখা আছে যেমন বুনবে তেমন কাটবে। যেমন তুমি বুনবে তেমন তুমি কাটবে। যে নিজ পাপ প্রকৃতির বীজ রোপণ করে সে তার থেকে বিনাশ সংগ্রহ করে। যে পাপ প্রকৃতির বীজ রোপণ করে সে তা থেকে কি সংগ্রহ করে? বিনাশ সংগ্রহ করে। যদি আপনি লোভ, রাগ, হিংসা এই সমস্ত বীজ রোপণ করেন তাহলে আপনি একদিন বিনাশ কাটবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর যারা পবিত্র আত্মার বীজ রোপণ করবে তাদের জন্য পবিত্র শাস্ত্র কি লিখেছে আমি পড়ছি। কিন্তু যে পবিত্র আত্মার বীজ বুনবে, যে পবিত্র আত্মার বীজ বুনবে সে পবিত্র আত্মার কাছ থেকে অনন্ত জীবন পাবে। কি পাবে? অনন্ত জীবন পাবে। তাই যদি আমরা ধর্মের পথে চলি, যদি আমরা ঈশ্বরের পথে চলি, তাহলে
প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে তার অনুগ্রহ দেবেন, আর সেই পবিত্র আত্মার বীজ আমাদেরকে দেবেন, যে বীজ আমাদেরকে একদিন অনন্ত জীবনের পথে নিয়ে যাবে। আপনি কোন পথে হাঁটছেন? শুধু কি ঈশ্বরের দয়া নিয়ে এই পৃথিবীতে জীবন কাটাচ্ছেন, নাকি ঈশ্বরের অনুগ্রহ আপনি পেতে চান? যদি অনুগ্রহ পেতে চান, প্রভু যীশু খ্রিস্ট 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন আপনাকে অনুগ্রহ দেওয়ার জন্য। আর যদি অনুগ্রহ পান, তাহলে আপনি অনন্ত জীবন প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে স্বর্গ রাজ্যতে কাটাতে পারবেন। আজকের বাক্য কি আপনি আপনার অন্তরে নিলেন? যদি আজকের বাক্য আপনি আপনার অন্তরে নেন, যদি আজকের বাক্য আপনার জীবনের পরিবর্তন করেন, তাহলে আমার সাথে বলুন, আমেন, আমেন আর আমেন। প্রত্যেকে নিজেদের চোখ বন্ধ করবেন, আমরা প্রার্থনা চাই। ধন্যবাদ দ্বিতীয় পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ পবিত্র আত্মা। হে প্রভু যীশু, এই বাক্য যারা শুনছেন, ইউটিউবের মাধ্যমে যারা শুনবে প্রভু, তাদের প্রত্যেকের অন্তর তুমি খুলে দিও প্রভু। যারা শুধুমাত্র দয়া নিয়ে এই পৃথিবীতে জীবন কাটাচ্ছেন আর অধর্মের পথে চলছেন প্রভু, তাদের উপর তুমি দয়া করো। তারা যেন অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে আসুক, তারা যেন বিনাশের পথ ছেড়ে দিয়ে অনন্ত জীবনের পথে যাক, হাঁটুক প্রভু। এই দয়ার কৃপা তাদের উপর তুমি করো প্রভু। যারা এখন অসুস্থ, তাদের জন্য আমি প্রার্থনা চাইছি, তুমি তোমার দয়ার হাত তাদের জন্য বাড়িয়ে দাও, তারা এখনই সুস্থতা পাক প্রভু। এই দয়ার কৃপা তাদের উপর তুমি করো। যাদের পরিবারে শান্তি নেই, তুমি তোমার শান্তি পাঠাও। যারা আনন্দে নেই, খুশিতে নেই, তাদের জীবনে তুমি আনন্দে পরিপূর্ণ করে দাও প্রভু। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু তোমার নামেতে চাইলাম, তুমি শোনো আর স্বর্গরাজ্যতে গ্রহণ করো। আমিন, আমিন। সবাইকে জয় মসিহ কি।